জীবনে অনেক বড় বড় আয়োজন দেখেছি, কিন্তু বিশ্বাস করেন, আজকের এই ছোট্ট আয়োজনটা সুখের কাছে সব কিছুই হার মেনে যায়। কারণ আজ আমার কলিজার টুকরা ছেলের জন্মদিন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকেই মনটা অন্যরকম ভালো লাগছিল। বারবার মনে হচ্ছিল, এই তো সেদিন আমার ছেলেটা ছোট ছিল, কোলে নিয়ে ঘুরতাম। আর আজ দেখেন কেমন করে বড় হয়ে যাচ্ছে। সময় সত্যি কারোর জন্য থেমে থাকে না। সিয়ামের বাবা আজকে সিয়ামের জন্য বাইরে থেকে সুন্দর একটা কেক নিয়ে এসেছে। আর আত্মীয় স্বজনদের জন্য মোরগ পোলাও, চাপ আর নান রুটি নিয়ে এসেছে। আমরা কিন্তু বেশি মানুষ ডাকিনি, শুধু আমার দুই ভাইয়ের পরিবার আর আমরা। এই অল্প কয়েকজন মানুষ মিলে আমাদের ছোট সুখটা ভাগাভাগি করে নিচ্ছি। আমার কাছে সুখ মানে লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করা না। আমার কাছে সুখ মানে নিজের মানুষগুলো একসাথে বসে হাসি মুখে খাওয়া, গল্প করা। আর আমার ছেলেটার মাথায় হাত রেখে দোয়া করা। একজন মা হিসাবে আমার সবচেয়ে বড় সম্পদ আমার সন্তান। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, ও যেন সুস্থ থাকে, নেক মানুষ হয়ে বড় হয়, মানুষের ভালোবাসা পায়, আর কোনোদিন যেন কারো কাছে মাথা নত করতে না হয়। আজকের এই সাধারণ আয়োজন হয়তো সবার চোখে খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা সুখের দিন। আপনারা সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন ওকে দীর্ঘ নেক হায়াত দেন, সব বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর একটা কথা না বললেই না। আগে ভাবতাম জন্মদিন মানেই অনেক বড় অনুষ্ঠান করতে হবে, অনেক মানুষ ডাকতে হবে। কিন্তু এখন বুঝেছি, মানুষ বেশি হলেই আনন্দ বেশি হয় না। নিজের মানুষগুলো পাশে থাকলেই ছোট একটা মুহূর্ত অনেক বড় হয়ে যায়। আজকে যখন আমার ছেলেটাকে কেকের সামনে দাঁড়িয়ে হাসতে দেখলাম, তখন মনে হচ্ছিল এই হাসিটাই তো আমার সব সুখ। একজন মা হিসাবে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, কেক কাটা শেষ। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই খাওয়া দাওয়া করে এখন যার যার বাসায় চলে গিয়েছে। এবার আমাদের খাবার পালা। তো আমি এখানে নান রুটি আর চিকেন চাপ নিয়ে খেতে বসেছি। আজকে ইচ্ছা করেই রান্নাবান্না করিনি, বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। তবুও বিশ্বাস করেন, সারাদিন এত কাজের মধ্যে এমন ধকল গিয়েছে যে কখন দুপুর পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। দুপুরের খাবারও খাওয়া হয়নি। যারা সংসার করেন তারা নিশ্চয়ই বুঝবেন, কোনো অনুষ্ঠান মানেই শুধু রান্না না, ঘর গুছানো, অতিথিদের আপ্যায়ন করা, সবাই ঠিকমতো খেলো কিনা সেটা দেখা। এসব করতে করতেই নিজের খাবারের কথা ভুলে যেতে হয়। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, সবাই হাসি মুখে খেয়ে গেছে। কেউ হাসি মুখে বিদায় নিলে তখন সারাদিনের ক্লান্তিটাও যেন আর ক্লান্তি মনে হয় না। তো যাই হোক, খাবারগুলা কিন্তু খুব মজা হয়েছিল। এটা কোনো পেজ থেকে নেওয়া না, আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট থেকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে। আর এই মোরগ পোলাওটা এখন খাবো না, এটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে, পরে খেয়ে নেব।